রিলে কানেকশন কীভাবে করবেন 11 পিন 14 পিন 8 পিন। এই যে দেখেন আমি যে এই যে কয়েল বোল্টটা রিলেতে যদি আমি টাচ করতেছি তখন আমার গ্রিন কালার ইন্ডিকেটরটা জ্বলতেছে, যখন আবার সাইডে দিতেছি তখন আবার কিন্তু ইয়েলো কালার ইন্ডিকেটরটা জ্বলতেছে। আর আরেকটা 14 পিন দিয়ে কানেকশন করে রাখছি, এটা হলো আমার 24 ভোল্ট ডিসি পাওয়ার এবং কি ডিসি কয়েল। আর এটা হলো 220 ভোল্ট অর্থাৎ সিঙ্গেল ফেজ। তা আমি যখনই আমি এই কয়েল বোল্টে টাচ করতেছি তখনই কিন্তু আমার এই যে গ্রিন কালারটা জ্বলতেছে, সাইডে দিলে কিন্তু আমার ইয়েলো কালারটা জ্বলতেছে। তো এটা কিন্তু সুইচিং করতে আছে, এনসি ভাবে সুইচিং করতে আছে। এটার কয়েল হলো 220 ভোল্ট আর এটার কয়েল হলো 24 ভোল্ট ডিসি। এটা হলো ডিসি, এটা হলো এসি। তো আজকে আমরা কখন ডিসি কয়েল নিতে হইব, কখন এসি কয়েল নিতে হইব, ডিসি দিয়ে কখন আমাদের এসি প্রয়োজন মডিফাই করতে হয়, আবার কি এসি দিয়ে কখন আমাদের ডিসি মডিফাই করতে হয়, 220 ভোল্ট বা 440 ভোল্ট আমরা আজকে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আমরা ডায়াগ্রাম সহকারে যে ডায়াগ্রামও রাখছি, দেখেন ডায়াগ্রামও রাখছি, কয়েকটা ডায়াগ্রাম রাখছি আমি, 8 পিন 11 পিন তারপর 14 পিন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। বিস্তারিত আমরা আলোচনা করবো। এটা এটিএস প্যানেলের। আচ্ছা যাই হোক, আমরা ইনশাল্লাহ বিস্তারিত আজকে আলোচনা করবো। তো আমি লাইনটা অফ করে নিব, প্রথমত একটু দেখাই নিব। খেয়াল করেন এটা কিন্তু আমি কিন্তু মিটার রাখছি, সাথে মিটার দিয়েও কিন্তু আমরা মডিফাই করবো। কখন আমাদের যেমন ধরেন যে এই কন্ট্রাক্টরটা, এটা আপনি একটা ডিসি পাওয়ার দিয়ে আপনি এই কন্ট্রাক্টরটা চালু করতে দিব। আর এই কন্ট্রাক্টরটা চালু করবো, লোড সাপ্লাই কিন্তু আমাদের আছে কত 440 ভোল্ট আমার মোটর চলবো। তখন আমার ডিসি পাওয়ারের সাথে চালিত হইব। তখন কি করতে হইব, আমাদের ডিসি কয়েল নিতে হইব, ডিসি কয়েল এবং কি কন্ট্রাক্টরের ডিসি কয়েল নিতে হইব 24 ভোল্ট। আর যদি না হয় তাহলে 24 ভোল্ট আমার এই রিলে কয়েল বোল্ট নিতে হইব। রিলে কয়েল বোল্ট আমার এই 24 ভোল্ট রিলে কয়েলটা অন করবো। আর এখান থেকে অনায়াসে আমি একটা সিঙ্গেল পিস নিয়ে এখানে কমনে দিব, এনওএনসিতে আমরা আইনে এখানে এই কন্ট্রাক্টরের 220 কয়েল বোল্টে পাওয়ার দিয়ে দিব। বাস অনায়াসে সাপ্লাই লোড আমরা 440 যত বোল্ট মনে চায় সাপ্লাই এবং কি লোড দিব। এসি এবং কি ডিসি, কখন এসির প্রয়োজন হয়, কখন ডিসির প্রয়োজন হয়, কখন 8 পিন রিলের প্রয়োজন হইব, কখন 11 পিন রিলের প্রয়োজন হইব, কখন 14 পিন রিলের প্রয়োজন হইব, এটা আমরা আসতেছি আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আমরা সর্বপ্রথম দেখেন দুইটা রিলে কানেকশন দিছি। এইটা হলো আমাদের 14 পিন রিলে, এখানে এসি ডিসি দোনো সাইডে আমি বাম পাশে দিছিল আমাদের এসি 220 আর ডাইন পাশে দিছিল আমার 24 ভোল্ট এসি। আমি কিন্তু মিটার আছে এখানে, মিটার দিয়ে কিন্তু আমরা মাইপটা একদম দেখে কিন্তু আমরা কাজ করবো এবং দেখাবো ইনশাল্লাহ, আমরা দেখবো। এখানে আমরা দেখেন রিলেটা কীভাবে কাজ করে আমি হাতে ধরে নিই। এখানে কিন্তু পাওয়ার আছে, তো এখানে হ্যান্ড গ্লোভস লাগাই নিলে একটু ভালো হইতো, দেখি আমি। তো দেখেন আমি হ্যান্ড গ্লোভস লাগাই নিছি, কেন পাওয়ারটা অন করলে এখানে খুলে যেহেতু দেখামু, কারণ ভিতরে যে এই যে কানেক্টরগুলা এবং কি টার্মিনালগুলো কীভাবে কাজ করে আজকে দেখামু খুইলা, এই জন্য খুলে রাখছি। কিন্তু আমি এটা স্ক্রুড্রাইভার একটু টাইট দিয়ে নেই, কারণ এখানে যদি পাওয়ার আছে হয়তো আমার হাতে লাগতে পারে। এই জন্য মনে করেন যে আমি এই যে হ্যান্ড গ্লোভসটি লাগাই নিলাম, কারণ আসলে হ্যান্ড গ্লোভস লাগাইয়া সেফটি ফার্স্ট, কিন্তু ওই এত একটা কাজ করাতে মনে করেন কমফর্টেবল লাগে না, এই জন্য আর করি না। তো যেহেতু আজকে খুলছি দেখামো, এই জন্য আমরা ব্যাকারটা অন করি। এখানে কিন্তু 440 ভোল্ট কিন্তু আমার এখানে আসে কিন্তু এখানে, ঠিক আছে। তো অনায়াসে কিন্তু আমি এখানে ধরতে পারবো, কোনো সমস্যা নাই। আমার সিঙ্গেল ফেজ এখানে হ্যান্ড গ্লোভসে কোনো কিন্তু সমস্যা হয় না। আচ্ছা যাই হোক, তাহলে আমি কিন্তু এখানে দুইটা কিন্তু কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু কাজ করতেছে, দেখতে পাচ্ছেন এনওএনসি কীভাবে কাজ করে। তো আমরা দেখুন এনওএনসিটা কীভাবে কাজ করে মূলত। এই যে দেখেন এখানে এই যে টার্মিনালগুলো আমরা খেয়াল করবেন, এই যে এখানে টার্মিনালগুলো যে আছে, এই যে দেখেন এখানে টার্মিনালগুলো যে আছে, এখানে একটা দুইটা এই যে 3টা টার্মিনাল আছে, হ্যাঁ, এক প্রান্তে 3টা টার্মিনাল এবং কি ভিতরেও কিন্তু সেম 2টা টার্মিনাল আছে, আরে 3টা টার্মিনাল আছে। তো এখানে 3টা টার্মিনাল এবং কি নিচে 3টা টার্মিনাল, ঠিক আছে, কত 6টা টার্মিনাল। আর এখানে হলো A1 এবং কি A2 মানে বটম ভিউ, এখানে 10 নম্বর এবং কি 14 নম্বর বটম ভিউ আছে। 10 নম্বর আর 2 নম্বর আমি দেখে নেই, কিন্তু দেখে নেই আগে 10 নম্বর আর 2 নম্বর, যে দেখেন এখানে 2 আর 10 হলো বটম ভিউ, যে নিচে লেখা আছে বটম ভিউ হলো 10 আর 2। আমরা কিন্তু এখানে আসবো ইনশাআল্লাহ, আজকে ক্লিয়ার করবো এবং কি ডায়াগ্রাম কিন্তু আমরা রাখছি। ডায়াগ্রাম নিয়ে কিন্তু অনুযায়ী আমরা এই পিনগুলো কিন্তু রিলের পিনগুলো কিন্তু আমরা দেখবো, এনএএনসি সুইচিং কীভাবে করে এবং কি কখন এসি প্রয়োজন এবং কখন ডিসি প্রয়োজন আমরা একটু খেয়াল করে দেখবো। খেয়াল করার জন্য আমরা আজকে এটা খুলে নিছি। এখানে মূলত রিলেটা কীভাবে কাজ করে, ঠিক আছে, মূলত কীভাবে রিলেটা কাজ করে এটা নিয়ে আমি আগে ভিডিও দিচ্ছি, রিলস ভিডিও 90 সেকেন্ডের ভিডিওতে কী করা যায়, কী বলা যায় না। তো ফেসবুকের ক্রাইটেরিয়ার জন্য 90 সেকেন্ডের ভিডিও দিতে হয় এবং কি লং ভিডিও কিন্তু আমি দেই। তো এই জন্য আজকে ভাবলাম যে অনেক ভাইরা বলছে যে বিস্তারিত আলোচনা করার জন্য। তো আমরা দেখেন 3টা টার্মিনাল এখানে পাইতেছি এবং কি 3টা টার্মিনাল কিন্তু নিচে পাইতেছি, এখানে কিন্তু আমার পাওয়ার আছে অলরেডি। তো 6টা টার্মিনাল পাইতেছি। তো খেয়াল করে দেখবেন এই যে আমার টার্মিনালগুলা, এই যে আমার এখানে যে এই যে এখান থেকে কিন্তু লাইনগুলো আসছে, এখানে এই যে 2টা ওয়্যার আর এই পাশে আসলে একটা ওয়্যার, এই মূলত হলো আমার কমন ওয়্যার। এই মূলত এটা এই যে 3টা ওয়্যার দেখতেছেন, এখানে একটা আর এই প্রান্তে এই যে 2টা, টোটাল 3টে হলো আমার কমন ওয়্যার। এই 3টা কমন ওয়্যার থেকে দেখেন এই যে সেন্টারে যে টার্মিনাল, এই যে সেন্টারটা দেখছেন, আমি এই যে দেখেন আমি একটা করে দিই, এই যে আমি হাতে প্রেস করলেও কিন্তু এটা দেখবেন ইন্ডিকেটরটা কিন্তু চেঞ্জ হবে, খেয়াল করবেন। এই দেখেন আমি কিন্তু হাতে প্রেস করতেছি এখন, হ্যাঁ, আমি একটু করে নিই, লাইটটা একটু করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন আমি হাতে প্রেস করলেও কিন্তু দেখবেন লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন খেয়াল করেন, এই দেখেন
খেয়াল করছেন আপনারা, দেখেন আমি কিন্তু হাতে আমি যদি হাতে প্রেস করতে আসি তাও কিন্তু আমার ইন্ডিকেটারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু মূলত কাজ করে। এটা নর্মাল অবস্থায়, মানে নর্মাল অবস্থায় এই যে দেখেন স্প্রিংটা, এই যে আমাদের স্প্রিংটা, এই যে রিলের যে স্প্রিংটা আছে, স্প্রিংটা টান দিয়ে, এই যে দেখেন স্প্রিংটা টান দিয়ে কিন্তু এটারে এই যে এদিকে টান দিয়ে রাখছি নি, তখন এই যে উপরে যে 3টা টার্মিনাল আছে, এই টার্মিনাল টাচ আছে। যখন এই ম্যাগনেটটা যখন এই যে কয়েল ভোল্টেজ যখন 220 ভোল্ট পায়, এই যে দেখেন খেয়াল করেন, এই যে এখানে এই যে আমার হাতে নিচে ইন্ডিকেটারটা, এই দেখেন যখন এই যে খেয়াল করে দেখবেন এখানে ম্যাগনেটটা যখন ইন্ডিকেটারটা এই যে লাইনটা পায়, এই যে খেয়াল করেন, তখন কি করে, তখন এই ম্যাগনেটটা এই যে ভিতরে এখান থেকে আসলে ম্যাগনেট করে, আর এই যে ভিতরে যে আপনার এই যে হাদিদ মানে স্টিল আছে, এটা কিন্তু নিচে আসে। তো এটা নিচে আসলে এটার সাথে সাথে এটাও আছে, এটা আসলে কিন্তু এটা কিন্তু NONC ভাবে কিন্তু এভাবে কাজ করে। ইন্ডিকেটারটা দেখেন আপনারা খেয়াল করবেন, এই দেখেন এভাবে কিন্তু মূলত রিলে কিন্তু এভাবে সুইচিং করে। তো এরপরও যদি কোনো বাইরে যদি না বোঝেন, তো জানি না, অনেক বাইরা বলে যে বিস্তারিত আর কীভাবে বিস্তারিত বলবো আমি বুঝি না। কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টা যে ওয়্যার আসছে, এই 3টা ওয়্যার থেকে হলো আমাদের কমন ওয়্যার এখান থেকে আসছে। আর এখানে উপর প্রান্তের থেকে হলো আমরা NC, যেটা এখানে টাচ আছে এটার সাথে, এটা হলো NC, মানে নর্মাল অবস্থায় বা দেখেন এখন কিন্তু এখানে কিন্তু কয়েল বোল্ট নাই। নর্মাল অবস্থায় স্প্রিংটা কিন্তু টান দিয়ে ধরে রাখছে, এটা উপরে যে 3টা টার্মিনাল এটা লাগাই রাখছে। তার মানে এটা হলো আমার কমন, আর উপরে যে 3টা প্রান্ত লাগানো আছে এটা হলো আমাদের NC টার্মিনাল। আর কয়েল বোল্টটা পাওয়ার পরে যখন যেখানে লাইনটা আসে, এটা হলো আমাদের NO টার্মিনাল। দেখেন হাতে লাগে কিন্তু দেখতে পাচ্ছেন আমার, তাই আমি একটু নামাইয়ে দিই এখন, যাতে আমরা জানছি কীভাবে কাজটা করে। এই দেখেন, তো আপনারা কিন্তু দেখে নিলেন। কিন্তু এখন আমরা পাওয়ারটা অফ করে দিব, এখানে AC পাওয়ারটা অফ করে দিব, অফ করে দিয়েছি আমরা। এই যে আমরা পাওয়ারটা অফ করে দিলাম, অফ করে দিয়ে আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো। তারপর সে আমরা DC পাওয়ার, এই যে দেখেন আমরা DC পাওয়ার, ডিসিটাও আমরা AC পাওয়ার কিন্তু আমরা দেখলাম এখান থেকে সরাসরি পাওয়ার নিছি। আমরা চাইলে আমরা অন করে আবার বোল্ট দেখাতে পারবো, সমস্যা নেই, আমরা আগে আসবো। এখন হলো আমরা DC, এখানে কিন্তু এটা কিন্তু আমরা DC। তো DC আমরা হ্যান্ড গ্লোভসের প্রয়োজন নেই, আমরা হ্যান্ড গ্লোভসটা খুলে নিই এখন, ঠিক আছে? হ্যান্ড গ্লোভসটা খুলে নিলাম হ্যান্ড গ্লোভসটা, কারণ এত একটা কম্ফর্টেবল লাগে না কাজ করার জন্য। তো এটা DC মাপার জন্য আমরা এই মিটার আমরা DC বোল্টে রেখে নিব। এই মিটারে আবার AC DC নাই, অটো নাই। তো যেহেতু এটা আমাদের মানে নর্মাল মিটার, একদম নর্মাল মিটার হলো এই মিটারটা। কোনো সময় আমি কাজ করি, এটাতেও কাজ করি। তো আরও অন্য মিটার আছে, আপনারা দেখছেন প্রায় সময় যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন। তো আমরা ডিসিতে রেখে নিছি, ঠিক আছে? এসিতে রাখলে কিন্তু এখানে তাহলে আমরা ডিসি ভোল্টে রাখলাম। ডিসি ভোল্টে রাখার পরে আমরা দেখেন এখানে যে ইন্ডিকেটার জ্বলতেছে, কত ভোল্টে জ্বলতেছে দেখেন, আমরা খেয়াল করবেন, ডিসপ্লেতে খেয়াল করবেন। এই দেখেন 23 ভোল্ট 98, মানে 24 ভোল্ট চলতেছে আমার, ঠিক আছে? খেয়াল করবেন, হ্যাঁ, ডিসপ্লেতে খেয়াল করবেন। তারপরে আমার এখানে যে কয়েল বোল্টে আমরা দিচ্ছি, কিন্তু কয়েল বোল্টে কিন্তু পাওয়ারে দিই, আমরা দেখেন খেয়াল করেন, কারণ এটা কিন্তু আমরা NC পাওয়ার দিছি। আমরা এটা এখানে NO এবং কি NC দুটোটা দিছি। একটা হলো আমার NC, একটা হলো NO। এটা আমরা লাইনটা পাওয়ারটা অফ করে একবার দেখাই আমরা, যেটা আমরা চলবো অনায়াসে, এটা হলো আমরা NC পাওয়ার, আর এটাও আমরা NC পাওয়ার। তো এখানে আবার কি করছি আমি, এখানে আমরা এই যে DC যেটা আমি NC পাওয়ার কিন্তু দিছি, আমি কিন্তু NO পাওয়ার দিই নেই, ঠিক আছে? যখন আমি NO পাওয়ার দিব তখন কিন্তু এটা ডিসকানেক্ট করে আমার NOতে লাইন চলে যাব। এটার কাজ হইলো কি, একটা কমন থাকবো, দুই প্রান্তে দুইটা থাকবো, ঠিক আছে? দুই প্রান্তে এবার দুইটা থাকবো, এটা হলো কমন, হ্যাঁ, এটা আমার কমন। যখন আমার নর্মাল অবস্থা থাকবো তখন এটা মনে করেন যে আমার NC, ঠিক আছে? এই NCর সাথে এভাবে প্লাস থাকবো। যখন আমার এখানে ধরুন কয়েল বোল্টটা যখন টান মারবো, এটারে ম্যাগনেট করবো, তখন এটা কী করবো, এখান থেকে সাইডা টপ করে এখানে এই NOতে চলে আসবো। তখন কী হলো, NOটা আমার মূলত NC হয়ে গেছে, আর NCটা কী হয়েছে, NO হয়ে গেছে। এক ভাই প্রশ্ন করে কখন NC কি কখনো NO হয়, NO কি কখনো NC হয়? তো ভাই, যে আপনি ওই কমেন্টটা করছিলেন, আপনি যদি ভিডিওটা দেখেন তো বলবেন, যখন আমার এটা NC ছিল, যখন আমার ম্যাগনেটিক এই যে কয়েল বোল্টটা যে পাওয়ার পাইছে, যখন ম্যাগনেটিক করছে, তখন যে এটা যখন নিচে চলে আসলো, তখন এটা কি হলো, এটা যখন খুলে মানে কি নর্মাল, মানে কি NO মানে কি নর্মাল ওপেন, আর NC মানে কি নর্মালি ক্লোজ। তো তার মানে কি, এটা যখন এখানে নর্মাল ক্লোজ হয়ে গেলো, এটা নর্মাল ওপেন। আবার যখন আমার রিলে কয়েল বোল্টটা কাট অফ হয়ে যাবো, তখন NC চলে যাবো, আবার এটা কিন্তু NO চলে যাবো। তো NO এবং কি NC এভাবে কিন্তু সুইচিং করে, এভাবে কিন্তু কাজ করে। আর একটা জিনিস জানা রাখবেন আপনারা, যে রিলের বটম ভিউ এবং কি কয়েল বোল্ট বা A1 A2-তে আমরা যা পাওয়ার দেই, যেমন ধরেন আমরা কন্ট্রাক্টরে পাওয়ার দিই A1 এবং কি A2-তে আমরা AC হলে AC, DC হলে DC, 220 ভোল্ট 220 ভোল্ট, 440 ভোল্ট 440 ভোল্ট দেই। আবার 24 ভোল্ট AC বা DCও থাকে কয়েল বোল্ট, কন্ট্রাক্টরে কয়েল বোল্ট। কিন্তু আমরা অনায়াসে এখানে বল কিন্তু আমরা 220 দিয়ে থাকি, 440 ভোল্টও দিয়ে থাকি, যা মনে হচ্ছে চাও দিতে পারি, IPS লাইন দিতে পারি, এবং কি সোলার লাইন, DC লাইন আমরা দিতে পারি, ঠিক না? তেমনিভাবে যেমন এখানে এই যে কন্ট্রাক্টরের A1 এবং কি A2-র সাথে কয়েল বোল্টের সাথে এই যে আমার সাপ্লাই এবং কি লোডের যে টার্মিনাল আছে, এগুলোর সাথে যেমন সম্পর্ক নাই, ঠিক এই রিলের যে এই জিনিসটা আপনার মাথায় ঢুকতেইব। রিলেরও সেম, যে আমরা যে এই যে কমন, আমরা যে এই যে বটম ভিউ আছে, বটম ভিউর সাথে কমন এবং কি NO NCর কোনো সম্পর্ক নাই, যদি আপনি সেম ভোল্টেজে কাজ করেন। যেমন ধরেন আমি দেখেন এখানে এই যে কয়েল বোল্ট
220 ভোল্ট নিউট্রাল এবং কি ফেজ। এই যে গ্রে কালারটা আমার নিউট্রাল আর ব্রাউন কালারটা আমার ফেজ। এখান থেকে আমি একটা 11 নম্বর কমন দিছি। 11 নম্বর কমন দিয়া আমি 8 নম্বর হলে এনসি আর 9 নম্বর হলে এনও। 9 নম্বর হলে এনও। যখন আমি এটা কয়েল ভোল্টের পাওয়ার দিতেছি তখন আমার এই যে 9 নম্বর আবার মানে এনওটা এনসি হইতেছে আর এনসিটা এনও হইতেছে। তো এভাবে কিন্তু মূলত কাজ করে। তখন যদি আমি মনে করেন যে এখানে 220 ভোল্ট আমি রিলেটা দিলাম, কয়েল ভোল্ট নিলাম, কিন্তু আমার এখানে এনওতে এবং কি এনসিতে আমি চাইলে ডিসি আমি ইন করবো আউট করবো, তাইলে আপনি ডিসি ইন আউট করতে পারেন। তো এখানে আপনার কমন প্রয়োজন নাই। কখন প্রয়োজন নিব? যখন আপনি ডিসির সাথে আপনি যে কোনো একটা মডিফাই করতে চান, চালাইতে চান, তখন ডিসি কয়েল নেবেন। আর যদি এসির সাথে চালু করতে চান তাহলে এসি কয়েল নেবেন। মূলত এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু একদম ইজিলিভাবে রিলে কানেকশনগুলো আমরা করতে পারবেন, রিলে দিয়ে মডিফাই করতে পারবেন। আমি পাওয়ারটা অফ করে নিই। তো আমরা আসেন এখন একটু আমরা ইনিয়া কথা বলবো, আমরা ডায়াগ্রাম নিয়ে একটু কথা বলবো। সর্বপ্রথম আমরা তো দেখেন এখানে আমি 3টা রিলে আঁকছি। আসলে মেইন কিন্তু এইটাই, এতক্ষণ যে বলছি ওইটা কিন্তু ফ্যাক্টর না, ডিফারেন্স না ততটা, কিন্তু আপনার থিওরিটা কিন্তু মেইন। এখানে আমি 8 পিন একটা দিছি, 11 পিন একটা দিছি, 14 পিন একটা দিছি। তো 3টা রিলে আঁকলাম মূলত কেন? এটা আমরা এসি ডিসি এই জন্য আমরা এখানে দেখছেন আমি 24 ভোল্ট দিছি, 220 ভোল্ট দিছি বা 480 দিছি। আরে সরি 480 না, 440। আমি ওই এইভাবে লিখে লাইছি, একটু বলে গেছে আমার এখানে 440 মানে বাংলাতে হলে 44 দিয়ে লাইছি, আর মানে এই দুইটা ইংলিশে একটা বাংলাতে দিয়ে লাইছি। ধরেন না কেন 440 ভোল্ট আমি লিখে নিলাম। এই কালার সেম পেনটা নাই আমার, তো আমি এটা দিয়ে আমি লিখে নিলাম বা এটা কাটা দিলাম লেখাটা, এখানে 440 লিখে দিই। পেনটা দেখে একটু এক্সাম্পল মানে বোঝানোর জন্য বললাম আর কি, যেহেতু আমি এরিটা দিয়ে আমি এটা চালাতে চাই, এরিটা দিয়ে আমি 220 ভোল্ট চালাতে চাই, এরিটা দিয়ে আমি 24 ভোল্ট চালাতে চাই, এক্সাম্পলের জন্য দিলাম। তো আমরা থিওরিক্যাল যে জিনিসটা আমরা জানবো, থিওরিক্যাল যেটা, এটা হলো আমার এই যে যেমন ধরেন এই যে 8 পিন আমরা রিলেটা, আরও কোনো রিলে আছে আমার যেটা সহজ হইব, এটা দিয়ে আমরা ধরলাম। তাইলে আমরা প্রথমত আমরা নর্মাল অবস্থা জেনে নিলেই, নর্মাল অবস্থায় আমরা কীভাবে থাকে রিলেগুলা। তো এটা আমরা হলো রাউন্ড পিন, এটা আমার দেখেন একটা রাউন্ড পিন, 8 পিন মানে রাউন্ড, এটা ঠিক আছে, 8 পিন রিলে, এটা হলো রাউন্ড, ঠিক আছে। এটা খেয়াল করে দেখেন, এখানে হলো আমার 1 আর এখানে হলো 2 3 4 5 6 7 8 কিন্তু এখানে আছে। এখানে সেম রিলেটাও কিন্তু মনে হয় আমার এখানে আছে, রিলেটা মনে হয় এখানে আছে, দেখি রিলেটা আসেনি থাকলে আপনারাকে এবং কি দুটোটা টেকনিক্যাল এবং কি টেকনিক্যালে দেখাই দিতে পারবো। আমি দেখতেছি আমার রিলেটা এখানে আছে কিনা। হ্যাঁ এখানে আছে, 8 পিন রিলে আছে, এই যে আমার 8 পিন রিলেটা আছে। তো এটা আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা দেখবো। আমরা প্রথম আমরা রিলে ডায়াগ্রাম আমরা দেখে নেই আমরা কি বরাবর আঁকলাম কিনা, খেয়াল করে দেখবেন। এই যে এখানে এই যে মূলত দেখেন এই যে একটা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 করে এখন আইছে, ঠিক আছে। এখানে দেখেন 2 আর এখানে ভালোভাবে দেখাইছে না, 2 আর 7 কিন্তু এই যে BUTTUM বটম ভিউ কিন্তু লেখা আছে। বটম ভিউ কোনো জায়গায় বটম ভিউ লেখা থাকবো, কোনো জায়গায় A1 A2 লেখা থাকবো, আর কোনো জায়গায় মনে করেন 2 7 2 10 তারপর 13 14 এরকম লেখা থাকবো। তো মূলত এটা হলো আমরা কয়েল বল, যেটা আমরা রিলেতে আর এই কন্ট্রাক্টারে যেমন ধরনের আমরা কয়েল বল দিই না, এটা হলো মূলত আমরা কয়েল বল। এখানে 2 আর 7 হলো আমরা মূলত কয়েল বল। তারপরে সে আমরা এখানে যেহেতু 8 পিন রিলে, তাইলে আমরা 2টা কমন পামু আর 2টা এনো পামু, 2টা এনসি পামু। মাত্র মানে 2টা যে কমন দিব আমরা, 2টা একটা যদি কমন হয় তো একটা এনো একটা এনসি হলো 3টা টার্মিনাল, আবার আরেকটা কমন হলে একটা এনো এবং কি একটা এনসি 3টা টার্মিনাল। তো এটা দিয়ে রিলেটা দিয়ে ভালোভাবে দেখা দিতেছে না। হ্যাঁ ওই যে এই যে আপনার ওই যে প্লাস্টিকের জন্য এখানে 2টা ঘর দেখা দিতেছে না। তো আমি সেম কিন্তু এখানে এঁকে নিছি, এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমরা সেম আমরা জানি যে যেখানে এনো লেখা থাকে নর্মালি ওপেন থাকে, আর যেখানে এনসি লেখা থাকে নর্মালি ক্লোজ থাকে, মানে নর্মাল অবস্থায় নর্মাল পজিশনে। এখন বর্তমানে রিলেটা যদি আমরা মাপ দেই তাহলে সেম এখানে আছে। তো এখানে দেখেন এই যে আমরা 2 আর 10 কিন্তু আমরা এই যে কয়েল বল এখানে, ঠিক আছে, কয়েল বল এখানে NL হইতে পারে আপনার চাহিদা অনুযায়ী, 220 ভোল্ট হইতে পারে, 24 ভোল্ট ACDC হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে আমরা দেখেন 1 এখানে কয়টা কমন পাইতেছি, 2টা। দেখেন 1 এবং কি 8, 1 এবং কি 8 এটি হলো কমন, এই দুটো হলো কমন। দেখেন CC লিখে দিছি আমি, ঠিক আছে, যতটুকু পারছি আর কি। এখানে একের থেকে চাইরে দেখেন এখানে এই যে সুইচটা কিন্তু লাগানো আছে, তাহলে এইটা আর এটা নর্মাল অবস্থায়, রিলেটা এখন বর্তমান অবস্থায়, তখন এই 4 নম্বরে, কারণ এই যে কমনটা আমি দিমু এই 4 নম্বর এটা আউট করব। যখন এখানে বাটাম ভিউতে যখন আমরা পাওয়ারটা আসবো, অর্থাৎ 220 ভোল্ট আসবো, বাটাম ভিউতে পাওয়ারটা আসবো, তখন এই যে কমনে আমরা ফেসটা, যেই ফেসটা আমরা ইন করছি, এই ফেসটা 4 নম্বরে সাইডা দিয়ে তখন 3 নম্বরে ধরবো। বুঝতে পারছি? তখন আপনি যদি যেমন ধরেন 2টা মোটর আপনি একটা কন্ট্রাক্টর দিয়ে আপনি 2টা কন্ট্রাক্টর 2টা মোটর যদি আপনি একটা রিলে দিয়ে যদি আপনি 2A করতে চান, যেমন ধরেন একটা ফেজ এখানে দিচ্ছেন, ঠিক আছে, 220 ভোল্ট আপনি এখানে দিচ্ছেন, 220 ভোল্ট দিচ্ছেন, মানে যখন কারেন্ট থাকে তখন একটা মোটর চলবো, আবার যখন কারেন্ট চলে যায় ধরেন তো ডিসি বা যে কোনো একটা মডিফাই করার জন্য বলতেছি আর কি, যেহেতু আরেকটা চলে, এক্সাম্পল মোটর দিলেন বা যে কোনো একটা ডিসি লাইট দিলেন, হ্যাঁ, বা আমি একটা
বলি এই যে পল্লী বিদ্যুৎ সাপ্লাই এবং কি আপনার সোলার লাইন, ঠিক আছে। তাইলে আপনি এই যে এখানে 2 আর 7 আপনি পল্লী বিদ্যুৎ সাপ্লাই দিলেন, হ্যাঁ পল্লী বিদ্যুৎ সাপ্লাই দিলেন। আর এই 3 নম্বরে আপনি এই পল্লী বিদ্যুৎ সাপ্লাই আউট করে নিয়ে আপনি মনে করেন ডিসি লাইন আছে না, আর ডিসি লাইন এখানে আসবো, এখানে 2-3টা বাল্ব দিলেন। এক্সাম্পল আমি এনওএনসি বোঝানোর জন্য কিন্তু বলতেছি, রিলে কিন্তু আসলে লোড দেওয়ার জন্য, রিলে মডিফাই করার জন্য, সুইচিংয়ের করার জন্য ইউজ হয়েছে, ঠিক আছে। সতর্কমূলক বলি আমি কিন্তু অনেক ভিডিওতে বলি, অনেক বাইরে কিন্তু আসলে আমার ভিডিওগুলো দেখে না দেখে কিন্তু ফট করে একটা কমেন্ট করে যায়। আর আমি কমেন্টটা দেখলে যে বুঝি যে উনি কিন্তু আমার ভিডিওটা দেখে না, আমি কিন্তু ভিডিওর মধ্যে সব কিছু কিন্তু বলে দিই বিস্তারিত। তো এখানে 220 ভোল্ট যখন পল্লী বিদ্যুৎ যখন সাপ্লাইটা থাকে তখন আপনার এই পাওয়ারটা 3 নম্বর দিয়ে যাইব, তাহলে আপনার পল্লী বিদ্যুৎ ঘরের যে সাপ্লাইটা এখান থেকে চলবো 3 নম্বর থেকে চলবো। আর এখান থেকে আপনি কি করছেন, এই যে এখান থেকে এই যে আপনি তো এবং কি এখানে যদি আপনি পল্লী বিদ্যুৎ সাপ্লাই দেন এখানে কিন্তু আপনি ডিসি লাইন পাবেন না, কারণ এখানে আপনার 2টা টার্মিনাল দরকার, কারণ এখানে এসি ডিসি হয়ে গেছে। এসি ডিসি কোনো সময় আপনি এক টার্মিনাল দিয়ে আপনি আউট করতে পারবেন না, ঠিক আছে। তখন আপনি কি করতে দিব, তখন আবার আপনি এই টার্মিনালটা ইউজ করতে দিব। এই টার্মিনাল আপনি কি করবেন, এই টার্মিনাল 8 নম্বরে আপনার কমনে আপনি ডিসি মনে করেন যে এক্সাম্পল ডিসি আপনি কি দিলেন, যে তো টার্মিনাল কম, 2টা টার্মিনাল কমন পাইতেছেন, তখনই কিন্তু আপনার পিন বাড়াইতে হবে, 11 পিন 14 পিন বাড়াইতে হবে। কোন জায়গায় কখন বাড়াইতে হবে পিন আমরা কিন্তু বলতেছি। তো এখানে আপনি ফেজটা দিয়ে দিলেন, ঠিক আছে। আপনি যখন ঘরে আপনার যখন কারেন্ট থাকবো তখন এই রিলে কয়েল ভোল্টটা পাইব 220 ভোল্ট, তখন আপনার এখান থেকে আপনার ঘরের লাইনটা চলবো। আর এই যে আপনার যে এখানে এই যে কমনটায় এখানে আপনি সোলারের প্লাস দিয়ে দিলেন, এই প্লাসটা কি করবো, এই যে 5 দিয়ে আপনি আউট করে দিলেন, ঠিক আছে, 5 দিয়ে আউট করে দিলেন। এটা হলো আপনার সোলার, ঠিক আছে, এটা হলো আপনার সোলার। আর এটা মনে করেন যে আপনার পল্লী বিদ্যুৎ লাইন, মনে করেন যে পল্লী বিদ্যুৎ লাইন। তো যখন আপনার ঘরে কারেন্টটা থাকবে তখন এটা চলবো, আর যখন কারেন্টটা না চলে যাবে নর্মাল অবস্থায় 8 দিয়ে যেটা ইন করছেন আপনার পল্লী সোলারের যে প্লাসটা এটা যাইব। তখন আপনি মনে করেন যে 2টা টার্মিনাল আপনি পাইলেন, 2টা টার্মিনাল দিয়ে এখানে ফেজটা দিলেন, আপনি এখানে মনে করেন যে এই প্লাসটা দিলেন এই সোলারের। তো তখন আপনি বললেন যে আমি এই যে সোলারের আমি প্লাস মাইনাস দুটোটা দিতে চাই, এবং কি এখানে আমি নিউট্রাল ফেজ দুটোটা দিতে চাই। তাইলে কি হইব, আপনার 4টা কমন লাগতে হইব, 4টে এনো 4টে এনসি পাইতে হইব। মানে মূলত মেন 4টে আপনার কি পাইতে হইব, এনো পাইতে হইব, 4টে এনসি এবং কি 4টা কমন পাইতে হইব। তাইলে আমরা যাইতে হইব, তখনই আমরা প্রয়োজন হইব 11 পিন এবং 8 পিন। 11 পিন হইব না, তখন আমরা আইতে হইব 14 পিনে। 14 পিন হলো আমরা এখানে। আমি কিন্তু আসলে ধারণা দিতেছি, আপনারা কিন্তু আবার ওই যে এসিডিসি একটা রিলিজে কিন্তু মিলাইবেন না, ঠিক আছে। আমি কিন্তু ধারণা দিতেছি শুধু এক্সাম্পলের জন্য। আপনারা মানে এই জুনিয়র ভাইয়েরা আপনাদের মাথায় কখন ঢুকে যে রিলে কীভাবে সুইচিং করে, কীভাবে কাজ করে, এবং কি কখন আমরা কোন পিন রিলে আমরা চয়েস করবো। তো দেখেন এখানে আমি বলে দিছি, যেখানে আমি এই কাজটা এখানে আমি করছি, যে দেখেন এখানে করছি আমি, এখানে 2টাতে আমি প্লাস মাইনাস দিছি ডিসি 24 ভোল্ট, আর 2টাতে আমরা নিউট্রাল ফেজ দিছি। এখানে কিন্তু আমরা দেখাইছি এই যে 24 ভোল্ট বাল্বটা কিন্তু চলতেছে, আর এই সাইডে আমি এসি পাওয়ার দিছি। এখানে দেখেন এই যে এখানে মূলত এই যে দেখেন আপনি এখানে দেখেন এই যে বটম ভিউ এখানে লেখা আছে A1 A2 13 14 24 ভোল্ট। আপনি এখানে 24 ভোল্ট বা 220 ভোল্ট হোক তাতে কোনো সমস্যা নাই, আপনার চাহিদা অনুযায়ী কয়েল ভোল্ট নেবেন, ঠিক আছে। তাইলে আপনি যদি আমি যেটা বলতেছি এটা আপনি 220 ভোল্ট নেবেন যদি পল্লী বিদ্যুতের লাইন বা আপনার ওই যে সোলার লাইন যদি নিতে চান। তো তাইলে আপনি এই পাশে আপনি কি করবেন, মনে করেন যে নিউট্রাল ফেজ দিলেন, আর এই পাশে আপনার কমনে কি দিলেন, প্লাস মাইনাস দিলেন। তাহলে এই পাশে যে আপনার এই যে এনসি আছে, এই পাশের আপনি 2টা টার্মিনাল এই যে 5 এবং কি 6 এনো টার্মিনালে আপনি মনে করেন পল্লী বিদ্যুৎ সাপ্লাই দিলেন। আর এখানে যে এই পাশে যে আমি এনসি এই যে এখানে 12 নম্বর কমন 11 নম্বর কমন, এখান থেকে 3 এবং কি 4 আমরা এনসি লাইনে দিয়ে দিলেন। যখন কারেন্টটা থাকবো গড়ো তখন আপনার এই যে 1 থেকে আর 5 থেকে এবং কি 6 থেকে আপনার লাইনটা চলো পল্লী বিদ্যুতের। আর যখন কারেন্টটা চলে যাব তখন এই যে 11 নম্বর প্লাস এবং কি মাইনাস দিচ্ছেন, তখন 3 নম্বরে আর লোকে 4 নম্বরে আউটেই আপনার ডিসি যে 1টা বা 2টা বাল্ব জ্বলবো, ঠিক আছে। মানে আপনাদের কিন্তু আমি বুঝাই দিলাম এটা। এই সেমে কিন্তু বড় বড় অক্সিলারি কন্ট্রাক্টর বা সুইচিং এনওএনসি কিন্তু এভাবে কিন্তু কাজ করে। তো দেখেন আমি ভিডিও কিন্তু এখানে প্রায় 18 মিনিট হয়ে গেছে। তো এখানে 11 পিন রিলে কখন বুঝলেন আমি কিন্তু আপনাদেরকে বুঝাইছি শুধু সাধারণত, কিন্তু পল্লী বিদ্যুৎ আর ডিসি লাইন কিন্তু এভাবে কোনো সময় দিবেন না, ঠিক আছে, কোনো সময় দিবেন না। কারণ রিলে হয়েছে আপনাদের মডিফাই করার জন্য, একদম সূক্ষ্ম লোড, কিন্তু বড় লোডের জন্য রিলে মডিফাইয়ের জন্য হয়েছে। আবার কিছু রিলে আছে যেমন যেমন ধরেন এই রিলেটা 10 এম্পিয়ার। তো সামথিং যদি কোনো সময় আপনার কাছে টাকা পয়সা না থাকে, অনেকে আমি কোন দিকে যাবো বলেন, একটা ফ্লট সুইচ দিয়ে যদি একটা কন্ট্রাক্টর দিয়ে কানেকশন দেই, তখন অনেকে বলে ভাই এত ঘুরার দরকার আছে কিনা, ফ্লট সুইচ ডাইরেক্ট আমরা মোটর চালাই। তাই আমি বললাম যে ভাই ফ্লট সুইচ ডাইরেক্ট লোড দেওয়ার জন্য হয় নাই, যদি আপনারা করতে পারেন সমস্যা নাই। তো এক ভাই বললো যে ভাই আমি একটা ডাইরেক্ট ফ্লট সুইচ দিয়ে ডাইরেক্ট আমি চালাইতেছি, আমি একটা দেখাই দেন। আচ্ছা দেখাই দিচ্ছি ভিডিওতে, আমি বলে দিচ্ছি যে ভাই আমার সাজেশন হলো কন্ট্রাক্টর ছাড়া আমি কোনো লোড দিই না, এবং কি আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত কিন্তু আমি কন্ট্রাক্টর ছাড়া কিন্তু আমি লোড দিই না, এবং কি বলেও দিই। আমি একটা ভিডিও করছি ফ্লট সুইচ দিয়ে, আমি বলে দিচ্ছি
ঠিক আছে, রিলস ভিডিও করছি, তার মধ্যেও খুব দ্রুত করে বলে দিচ্ছি। আবার অনেকে রিলস ভিডিও দেখে এদিক সেদিক বলে যে আমি স্পিডে কথা বলি। আসলে ভাই এখানেও আমার মূলত দুইটা সমস্যা। একটা হইলো মনে করেন যে এখানে একটা মিশিং চলে, অনেক সাউন্ড, আমি যখন সাইলেন্ট হই তখন সাউন্ডটা এখানে প্রচুর পরিমাণে আসে। আরেকটা সমস্যা হলো কি, রিলস ভিডিও যদি একটা ম্যাটেরিয়াল যদি আমি একটা রিলস ভিডিও করি 90 সেকেন্ডের, 1.5 মিনিটের মধ্যে একটা আপনার ম্যাটেরিয়ালের সব কিছু বিস্তারিত বলা যায়, এই জন্য আমি স্পিডে বলার চেষ্টা করি আমার সাউন্ডের জন্য, এবং কি যে আমি যে 1.5 মিনিটের মধ্যে যে আমি কথাটা শেষ করতে পারি সংক্ষেপে শেষ করতে পারি। তো বেশি কিছু কথা কমু না। এরপরও যদি কোনো বাইরা যদি চান যে 8 পিন 11 পিন আলাদাভাবে লাইন দিয়ে এনওএনসি এসি ডিসি দিয়া তারপরে দেখাবো, কারণ ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখেন একটু মাত্র কথা বলছি, একটু মাত্র আপনাদেরকে দেখাইছি। আমার তো মনে হয় যে আমি যদি ঘন্টা ঘন্টাও বলি আমার কিন্তু কমতো না, টাইম কমতো না, কিন্তু অনেক বাইরে কিন্তু দেখে না। আসলে ভিডিও একটা আমি 50 মিনিট পর্যন্ত করছি, এটা ডিরেকশনে গিয়ে যদি আমি দেখি তাহলে 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত মানুষগুলো ভিডিওগুলো দেখছে। তো এই জন্য আর লং ভিডিও করি না। তারপরেও অনেক সময় দেখা গেছে কথার চলে বুঝিও না কখন যে আমরা টাইম হয়েছে, এখানে 20 মিনিট হয়ে গেছে। তারপরে মনে করেন যে বলবো লাস্ট পর্যন্ত একটা কথা বলে দিই আপনাদেরকে, যে কখন একদম ঠান্ডা মাথায় আমি কথাটা বলি, যখন আপনার রিলের যেই বোল্টের সাথে আপনি রিলটা মডিফাই করতে চান, রিলে আমাদের কখন প্রয়োজন হয়, রিলে প্রয়োজন হয় যখন আমাদের বেশি টার্মিনাল প্রয়োজন হয়, ছোটো ছোটো লোড দ্বারা যদি আমরা মডিফাই করার প্রয়োজন হয় তখন কিন্তু হয়। যেমন ধরুন এটা 220 ভোল্ট, আমার মোটরও 220 ভোল্ট বা আমার 440 ভোল্ট, তখন আমরা যেখানে 440 ভোল্ট আছে এখানে কিন্তু আমার নিউট্রাল ফেজ আছে, তাহলে এখানে 220 ভোল্ট আমি নিউট্রাল ফেজ দিয়ে দিলাম, আর এখানে অনায়াসে আমি 3 ফেজ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার রিলে কোনো প্রশ্নই আসে না। কখন প্রশ্ন আসবো, যখন মনে করেন যে এই যে আমার মোটরটা হলো 440 ভোল্ট, আমার একটা মেশিন আছে, এটা মনে করেন যে ডিসি একটা পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইটা পিএলসি বা বিএফডির সাথে আমার এটা কানেক্ট, এটার সাথে আমার মেশিনটা অনায়াসে অন অফ করতেছে অটোমেটিক। তো এই অটোমেটিক এখানে যেমন 24 ভোল্ট পাওয়ারটা বা 36 ভোল্ট পাওয়ারটা মনে করেন যে আউট হয়েছে, এইটার সাথে একাধিকভাবে আমি 380 বা 440 ভোল্ট মোটর আমি রান করতে চাই বা 220 ভোল্ট রান করতে চাই, কিন্তু এটা তো এসি, এটা তো ডিসি, তো কীভাবে করবো? তখনই আমাদের প্রয়োজন নেব একটা ডিসি রিলের। তো এখানের পাওয়ারটাই না শুধু আমরা ডিসি, এই যে ডিসি রিলেটার এখানে আমরা কয়েল ভোল্টেজ দিয়ে দিব। তো ডিসি পাওয়ারটা কী করবো, শুধু এই যে কয়েলটা অন করব, আর এখানে যে এনও এবং কি এনসি আমরা পাইতেছি, তো আমরা চাহিদা অনুযায়ী এনও এনসিতে আমরা এই যে এখান থেকে একটা ফেজিনে দিয়ে দিব, এখান থেকে আউট করে কন্ট্যাক্টরে দিয়ে দিব। তার মানে এখানে এইটাই আমরা অন করব রিলে কয়েলটারে, আর কয়েলটারে এখান থেকে সুইচিং হইয়া এই যে কানেক্ট সুইচিং হইয়া আমাদের এখানে ফেজ চলে আসবে। তখন আমার কন্ট্যাক্টরটা হোল্ড বা লেচিং হয়ে যাব, এখানে সাপ্লাই থেকে লোডে গিয়ে আমার 3 ফেজ পাম্পটা বা মোটরটা আমার ডিভাইসটা চালু হয়ে যাব। ঠিক আছে, সেম আবার যদি আপনার এসি ডিভাইস থাকে, আপনার ডিসি এসির সাথে রানিং করতে হয়, তাহলে আপনি আবার এসি রিলে নিতে হইব। এসি রিলে এসি রিলেটা কী হইব, এটা অন করব, শুধু এসির কানেক্টটা দিয়ে এটা অন করব, আর আপনার এনও এনসি দিয়ে আপনার ডিসি পাওয়ার দিয়ে আপনি অনায়াসে আপনি কিন্তু মডিফাই করে নেবেন ডিসি টু এসি। তো এইভাবে কিন্তু চাহিদা হয়। এবং কি এরপরও যদি আপনার বেশি আপনার টার্মিনালের প্রয়োজন হয়, যেমন ধরো আমরা বেশি টার্মিনাল প্রয়োজন হলে আমরা অক্সিলারি কন্ডাক্টর ব্লক ইউজ করি আমরা কন্ডাক্টরে। সেম আপনার যখন আপনার 8 পিন যখন হয় না তখন 11 পিন নেবেন, 11 পিনে যখন হয় না তখন 14 পিন নেবেন। আপনার চাহিদা অনুযায়ী যে এক কথায় আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনার ম্যাটেরিয়াল প্রয়োজন হইব। তো আশা করি সকলে এই পর্যন্ত আমি যে ভিডিওটা করছি 22-23 মিনিট চলতেছে, তো বুঝছেন অবশ্যই। এরপরে যদি কোনো বাইরের সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট করবেন, যে বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমি রিভিডিও করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।